Okay. So this is the circuit diagram of a step down chopper. So in this particular diagram, try to first understand or first try to know about the different components. Now what are the different components we are using? এখানে ফার্স্টে দেখো একটা সুইচ রয়েছে, এটা আগের দিনই বলছিলাম, the simple bistable switch রয়েছে, and this particular switch can be, কি বলেছিলাম, so in this particular circuit, this particular switch can be an SCR, can be a power BJT, can be a power MOSFET, can be IGBT, okay, or can be GTO, okay, etc. And so many other devices can also be used, but we have to use any one of these devices at a time. নিশ্চয়ই আমরা সমস্ত ডিভাইস গুলো একসাথে ইউজ করবো না। অবভিয়াসলি আমরা যদি মসফেট ইউজ করি, পাওয়ার মসফেট, তাহলে আমরা মসফেট ইউজ করবো। আমরা যদি এসটিআর ইউজ করি তাহলে আমরা এসটিআর ইউজ করবো। ওকে, মনে রাখবে এটা, এখান থেকেও কিন্তু তোমাদের এমসিকিউ কোয়েশ্চেন্স আসে। তারপর দেখো এখানে রয়েছে ফ্রি হুইলিং ডায়োড, ইন্ডাক্টর আছে। দিস পার্টিকুলার ইন্ডাক্টর ইজ ওয়ার্কিং অ্যাজ আ ফিল্টার। যেরকম তোমরা রেকটিফায়ার সার্কিট যখন পড়েছিলে সেকেন্ড ইয়ারে, তখন তোমরা দেখেছিলে যে আউটপুট ভোল্টেজ যেটা পাই আমরা, তার মধ্যে যেটা আউটপুটে পাচ্ছি, আউটপুট কারেন্ট বা আউটপুট ভোল্টেজ, তার মধ্যে কিছু এসি কম্পোনেন্ট রয়ে যায়। এবং আমাদের কাছে নিশ্চয়ই এখন একদম ক্লিয়ার যে রেকটিফায়ার সার্কিটের কাজটা হচ্ছে এসি দিলে আমরা ডিসি পাই। তাহলে অবভিয়াসলি আমরা কি এক্সপেক্ট করব? আমরা এক্সপেক্ট করব যে আউটপুটে একটা পিওর ডিসি পাবো। যদি একটা সিম্পল একটা এক্সাম্পল নিই, ওয়াটার ফিল্টার। তো ওয়াটার ফিল্টারে আমরা কি এক্সপেক্ট করব? যে একটা বাইরে থেকে একটা ইমপিওর জল বেরিয়ে আসবে, মানে আউটপুট দেবে? অবভিয়াসলি না। আমরা এক্সপেক্ট করব যে যেই জলটা আমরা ওয়াটার ফিল্টার থেকে পাচ্ছি সেটা পিউরিফাইড ওয়াটার। So in this case also, in case of a filter circuit also, whenever we are using a rectifier circuit, so rectifier circuit is what? AC to DC converter. And filter circuit, the function of the filter circuit is what? It will remove the ripples. Ripples কি ছিল? Ripples হচ্ছে AC component. ওকে, তাহলে যদি এরকম একটা মিক্সচার থাকে, ওকে, তার মিক্সচারের মধ্যে কি আছে? ডিসি আছে আর এসি কম্পোনেন্টস আছে। তাহলে যদি আমাদের আউটপুটে ডিসি পেতে হয়, মানে পিওর ডিসি, তাহলে আমাদের সিম্পলি কি করতে হবে? যে এসি কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে কমাতে হবে, রিমুভ করতে হবে। কিন্তু নালিফিকেশন কিন্তু পসিবল না, যে একদম আমি এসি কম্পোনেন্ট গুলোকে একদম জিরো করে দিলাম। প্র্যাকটিক্যালি সেটা পসিবল না। যেরকম 100% পিওর ওয়াটার আমরা কখনোই বলতে ক্লেম করতে পারি না যে এই ওয়াটারটা একদম 100% পিওর। ইট ইজ নট পসিবল practically. In case of the electrical signals also, if we claim that the output DC voltage of a rectifier is exactly 100% pure, exactly 100% DC, it is not possible, not at all possible practically. কিছু রিপলস সেখানে থাকবেই, কিন্তু আমরা কি করতে পারি? আমরা কমাতে পারি, মানে এসি কম্পোনেন্টের যে পার্সেন্টেজ সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। ওকে, দ্যাট উই ক্যান ডু। নাও আউটপুটে একটা অবভিয়াসলি লোড আছে। এই লোডটা কিন্তু রেজিস্টিভ টাইপ লোড হতে পারে, অর ইন্ডাকটিভ মানে আরএল টাইপ লোড হতে পারে, রেজিস্টিভ ইন্ডাকটিভ টাইপ লোড হতে পারে, বা আরএলই টাইপ লোড হতে পারে, মানে রেজিস্টিভ, ইন্ডাকটিভ আর ভোল্টেজ সোর্স। Okay, now let us try to understand, and if we recap that the definition of a step down chopper, can anyone tell me again that what is the definition of a step down chopper? Any one of you? Any one of you? ম্যাম এতজনের মধ্যে বলবো? কেউ বলতে পারবে না? হ্যাঁ, বলেন বলেন, ম্যাম, বলো। step down chopper is a circuit where the output DC voltage is stepped down. That means the output voltage is less than the input voltage. Right, একদমই কারেক্ট বলেছো, এবং এটা অলরেডি স্ক্রিনে লেখাও আছে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে ট্রাই করলেও পারতে। তো
তো সুস্মিতা একদম কারেক্ট বলেছে যে এখানে একটা লাইন আনসার, ওয়ান লাইন সিম্পল আনসার, that in this case the output voltage, what type of voltage, the output DC voltage will be less than the input DC voltage. তাহলে আমাদের অবজেক্টিভটা কি ছিল? আমাদের অবজেক্টিভ ছিল যে এসি ডিসি মানে ফিক্সড টাইপ অফ ডিসি থেকে ভেরিয়েবল টাইপ অফ ডিসি আমরা পাবো চপার সার্কিট ইউজ করতে। স্টেপ ডাউন চপারে আমরা স্টেপ ডাউন করতে পারবো, মানে আউট ইনপুট ভোল্টেজটাকে আমরা ডিক্রিজ করতে পারবো, and we will get a decreased output DC voltage across the load. Now we will see some important features. সবাই খাতায় লিখে নেবে এই পয়েন্ট গুলো। তো ফার্স্টে দেখো যে স্টেপ ডাউন চপার, ফার্স্ট দ্য সুইচিং ডিভাইস ক্যান বি SCR, পাওয়ার BJT, power MOSFET, IGBT, MCT, etc. Second one, input is fixed DC type. As you know, the input is a fixed DC type and the output is a variable DC type. Okay. Third point, the average output voltage across the load is controlled by varying the on period. This is a new point. এই পয়েন্টটা তোমরা একদম মার্ক করে খাতাতে লিখে রাখো। This is a very new point you have to remember, that the average output voltage across the load, দেখো আমরা যে সার্কিটটা একটু আগে দেখলাম, এই সার্কিটে আউটপুট ভোল্টেজ কোনটা, যেটা লোডের অ্যাক্রসে আমরা পাবো, মানে এই ভোল্টেজটা। ম্যাম ওই স্ক্রিনটা চলে ড্র গেল। করতে চাই, চলে গেল, ম্যাম আচ্ছা, ওই স্ক্রিনটা চলে গেল। নিজে নিজে চলে গেল, দাঁড়াও এক মিনিট। So the average output voltage across the load is controlled by varying the on period, that is the T on and off, এটা off হবে, সরি এটা স্ক্রিনটা গন্ডগোল আছে, এখানে তোমার লিখে নাও O double F T off of or duty cycle of the switching। এটা আমি আসছি, এটাকে ডিটেলস আমি বলবো। নেক্সট হচ্ছে as the input DC as the input is DC। দেখো তোমরা একটা জিনিস মনে করো যে যখন তোমরা আগের সেমিস্টারে SCR সম্বন্ধে জেনেছিলে, তখন তোমাদের একটা পার্টিকুলার সার্কিট সম্বন্ধে আমি বলেছিলাম। সেই সার্কিটটা কি ছিল? কমিউটেশন সার্কিট। মনে করে দেখো যে কমিউটেশন সার্কিটে দুটো টাইপ ছিল, বলতে পারবে কি কি টাইপ ছিল রাফলি? হ্যাঁ বলো বলো। ম্যাম একটা ন্যাচারাল কমিউটেশন, একটা ফোর্সড কমিউটেশন। রাইট, দুটো টাইপের কমিউটেশন হয়। একটা ন্যাচারাল কমিউটেশন কখন হয় সুস্মিতা? ন্যাচারাল কমিউটেশন কখন হবে? ন্যাচারাল কমিউটেশন কখন হবে? তখন ইনপুটটা কিরকম থাকবে? ডিসি না এসি? বলো, যে কেউ বলতে পারো, কি হবে? ট্রাই টু আনসার। প্রত্যেককে বলছি যে এই যে সকলের যে নন ইন্টারঅ্যাক্টিভ একটা তোমাদের একটা অ্যাটিটিউড ম্যাম আছে না, ন্যাচারালটা কি এটা এসি হবে? ন্যাচারালি এসি হবে। রাইট, একদমই কারেক্ট বলেছি। এই যে বলতে হবে, অলওয়েজ ফেস, সকলকে বলছি অলওয়েজ ফেস দ্য সিচুয়েশন, যে এটা হচ্ছে তো তোমাকে আনসার করতে হবে। ইন্টারভিউ যদি হয় তোমাদের, যখন হবে তখন কোয়েশ্চেন করলে কি তোমরা চুপ করে থাকতে পারবে? পারবে না, তোমাদের উত্তর করতেই হবে, বিকজ ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু গেট দ্য জব। এখানেও তাই, যে যখন ক্লাসে ইন্টারাকশন হচ্ছে অলওয়েজ ট্রাই টু পার্টিসিপেট। পার্টিসিপেট না করলে কিন্তু কখনো কারোর কোনোদিনও কনসেপ্ট ক্লিয়ার হবেই না, হতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখছি, এটা দেখে এটা ঠিক করে নাও, অফ, এটা হচ্ছে অফ স্টেট, আর এখানে ডাবল এফ হবে। তো এইবার মনে করো যে তার মানে হচ্ছে যে ন্যাচারাল কমিউটেশনের জন্য ইনপুটটা হচ্ছে এসি হবে, আর যদি ফোর্সড কমিউটেশন হয় তাহলে ইনপুটটা ডিসি হবে। তাহলে অবভিয়াসলি আমরা যেহেতু এখন চপার সার্কিট পড়ছি, তাহলে চপার সার্কিটের ইনপুটটা কি আছে, ডিসি না এসি? অবভিয়াসলি ডিসি আছে। তার মানে হচ্ছে আমরা কোনটা ইউজ করব? ন্যাচারাল কমিউটেশন ইউজ করলে এখানে হবে না, কিন্তু ন্যাচারাল কমিউটেশন সেখানে ইউজড হয় যেখানে ইনপুটটা হচ্ছে এসি, কিন্তু এখানে আমাদের ইনপুটটা ডিসি। তাহলে আমরা অবভিয়াসলি
ফোর্সড কমিউটেশন ইউজ করি। ওকে, আচ্ছা, এবার এখানে দেখো আমরা কনসিডার করে নিলাম যে সুইচটা আমরা একটু আগে দেখলাম, মানে এই পার্টিকুলার সুইচটা এই সুইচটাকে আমরা কনসিডার করলাম যেটা একটা এসটিআর। ওকে, যদিও এসটিআর ছাড়াও কিন্তু জিটিও, পাওয়ার বিজেটি, পাওয়ার মসফেট, আইজিবিটি এগুলো হতে পারে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট। আচ্ছা, তোমরা কিন্তু এটা ভাবতে থাকো, ডিউটি সাইকেল কিভাবে এটা করছে এটা ভাবতে থাকো। নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য পাওয়ার ডায়োড ডিএফ which works, এটা সাফিক্সে হবে, ডি সাফিক্সে এফ, works or operates in a freewheeling mode। ফ্রিউইলিং মোডে যে ডায়োডটা তোমরা দেখলে একটু আগে এই সার্কিটে, এই ডায়োডটা ফ্রিউইলিং মোডে কাজ করবে, তার জন্যই নাম হচ্ছে ফ্রিউইলিং ডায়োড। খুব সিম্পল ব্যাপার কিন্তু, টু প্রোভাইড আ পাথ টু লোড কারেন্ট when the switch is open or off। ওপেন মানে কি, অফ আছে সুইচটা। দ্য ইন্ডাক্টর ফিল্টার, যেহেতু তোমাদের বললাম যে এই পার্টিকুলার সার্কিটে ইন্ডাক্টরটা হচ্ছে একটা ফিল্টার হিসেবে কাজ করছে, ফিল্টার কম্পোনেন্ট। তাহলে অবভিয়াসলি দ্য ইন্ডাক্টর ফিল্টার কি করবে, ফিল্টারের কাজটা তো একটু আগে বললাম, তোমরা অবশ্য জানো, সেকেন্ড ইয়ারে পড়েছো যে ফিল্টার সার্কিট অ্যাকচুয়ালি রিপলস গুলোকে রিমুভ করে, ফিল্টার আউট করে। তো এখানেও তাই, দ্য ইন্ডাক্টর ফিল্টার্স আউট দ্য রিপলস ফ্রম দ্য লোড কারেন্ট। নেক্সট পয়েন্ট, দ্য সুইচ is turned on। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা কোনো এসটিআর কে অন করতে চাই, সেই মেকানিজমটাকে আমরা কি বলি, এই পার্টিকুলার টার্নিং অন মেকানিজমটাকে আমরা কি বলি, কোনো পার্টিকুলার নাম ছিল কি, ম্যাম কোনো ট্রিগারিং পার্টিকুলার? ট্রিগারিং, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, ট্রিগারিং বলি, যখন অন স্টেটে থাকে তখন ট্রিগারিং বলা হয়। বাকি কারোর কাছ থেকে কিন্তু উত্তর পাওয়া গেল না। আর যখন আমরা, একটু আগে তোমরা দেখলে যে যখন আমরা টার্ন অফ করতে চাই তখন আমাদের কমিউটেশন সার্কিট লাগবে। তাহলে এখানে সুইচ is turned on and kept conducting for a period of t on। আর ব্লক মানে কি, যখন আমরা ধরো ফ্যানটা চলছে, কোনো ফ্যান বা লাইট জ্বলছে, তখন আমরা কি করছি, সুইচটাকে অফ করে দিচ্ছি। তার মানে কি হচ্ছে, সুইচটা অফ করছি মানে হচ্ছে আমরা কারেন্টটাকে ব্লক করছি। তা যদি কারেন্টটাকেই আমরা ব্লক করে দিই, লোড কারেন্টটাকে, তাহলে অবভিয়াসলি লোডটা অফ হয়ে যাবে। ওকে, তো এখানেও তাই, ব্লক ফর এ টাইম পিরিয়ড অফ TOAF, মানে হচ্ছে টি অফ টাইম। আর ডিউটি সাইকেলের ডেফিনেশন একদম মাথাতে পুরো ফিক্স করে নাও, ভেরি কমন কোয়েশ্চেন ইন ইউর সেমিস্টার। এটা তোমাদের সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হয়েছে ডিউটি সাইকেল, এটা কিন্তু একদম সিক্স সেমিস্টার অব্দি কমন কোয়েশ্চেন। তো কি আসতে পারে কোয়েশ্চেন এখান থেকে, আসতে পারে হোয়াট ইজ ডিউটি সাইকেল, এটার সাথে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডিউটি সাইকেল ফর আ স্কোয়ার ওয়েভ। দুটো কোয়েশ্চেনের উত্তর তোমাদের কাছে জানা থাকা উচিত, না অলরেডি এগুলো সব ডিসকাসড থার্ড থার্ড সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার অব্দি। ডিউটি সাইকেলের ডেফিনেশন আমরা যদি লিখতে চাই, we can write d percentage or alpha, এখানে d percentage ও লিখতে পারি বা আলফা দিয়েও লিখতে পারি, ইকুয়াল টু টি অন বাই টি। তাহলে টি অনটা কি, টি অনটা হচ্ছে সেই সময়টুকু যতক্ষণ ডিভাইসটা অন আছে, আর টিটা কি, টিটা হচ্ছে ওভারঅল টাইম পিরিয়ড। ওকে, ইন্টু 100% will give us the duty cycle। এটাকে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, ডিউটি সাইকেল ইকুয়াল টু টি অন বাই টি, অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখে নিই ডায়াগ্রামটা, তাহলে আমাদের কাছে হয়তো একটু ক্লিয়ার হতে পারে যে টি অন আর টি অফ ব্যাপারটা কি। দেখে নাও, এখানে যদি আমরা সার্কিট অনুযায়ী ভাবি, আমরা যেটা একটু আগে সার্কিট দেখলাম, যে এই পার্টিকুলার সার্কিটে জাস্ট দুটো জিনিসই হচ্ছে, একদম সিম্পল অপারেশন। রেকটিফায়ার সার্কিট তো অনেক কঠিন বলতে গেলে in comparison to this circuit। If you look at this circuit, two things are actually happening। দেখো, এই সুইচটা যখন অন হচ্ছে, একটু প্লিজ আমার সাথে ইন্টারাক্ট করো, না হলে কিন্তু এই কনসেপ্ট একদমই ক্লিয়ার হবে না তোমাদের কাছে। বারবার বলছি, একটু কথা বলো, মাইক গুলো অন করো, আমার কোনো প্রবলেম নেই, শুধু নয়েজ না আসলেই হলো। আচ্ছা, বেশ। তো এখান থেকে হচ্ছে যে সুইচ যখন আমি অন করে দিলাম,
তখন কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? অবভিয়াসলি কারেন্টটা সোর্স থেকে লোডের দিকে ফ্লো করবে। ওকে, তাহলে কারেন্টটাকে আমরা কি বলতে পারি? কারেন্টটাকে আমরা পজিটিভ বলতে পারি। ওকে, তাহলে পজিটিভ কারেন্ট যাচ্ছে এবং এই সময় কিন্তু লোডটা সার্ভড হচ্ছে। তাহলে যখনই লোডটা সার্ভড হবে তখন কি হবে? তখন তার মানে হচ্ছে এই লোডের অ্যাক্রসে করা হয়েছিল বলে লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। ওকে, ইয়েলো লাইনটা ফলো করো, লোডের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। তো সেই ভোল্টেজ ড্রপটা কত হবে সেটাকে আমরা লিখছি ক্যাপিটাল ও দিয়ে। এই পার্টিকুলার ডায়াগ্রামটা এবার দেখো, বা এখানে এই দেখো এখানে লেখা আছে ক্যাপিটাল ও। দুটো জিনিস কিন্তু তোমাদের একদম মন দিয়ে বুঝতে হবে কিন্তু। এখানে ভাববে না যে আমরা একটা ইনপুট অ্যাপ্লাই করে দিলাম ফিক্স টাইপ অফ ডিসি, অটোমেটিক্যালি আমরা আউটপুট পেয়ে গেলাম ভ্যারিয়েবল টাইপ। তার মধ্যে কিন্তু কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে। দেখো প্রথমে হচ্ছে ফার্স্টে কার্সারটা ফলো করো। এখানে দেখো যে ও বলে লেখা আছে, এটা কিন্তু স্মল ও। ওকে, আর এইটা কিন্তু ক্যাপিটাল ও। এই দুটোর মধ্যে কি ডিফারেন্স তোমাদের জানা উচিত। আমি বলেছিলাম আগে তোমাদের সেকেন্ড ইয়ারে পড়তে যে যখন আমরা ম্যাম কোনো, হ্যাঁ ম্যাম বলো বলো বলো। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? তুমি আমার যে দুটো দেখা নাম লেখা যাচ্ছে না আছে ম্যাম। আমার বন্ধ হয়ে গেল। না ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? তুমি না, হ্যাঁ। তোমরা যার যার যে যে দেখতে পাচ্ছ না, শেষে দেখো আমার ওই আমার নাম দিয়ে দুটো অ্যাকাউন্টে আমি জয়েন আছি। দেখো একটা আমি কম্পিউটার থেকে খোলা আছে, একটা মোবাইল থেকে। তো দেখো এসজি বলে লেখা আছে, ওইটা যে কোনো একটু অল্টারনেট করে করে ক্লিক করে করে দেখো, যে কোনো একটা তোমরা স্ক্রিন দেখতে পাবে। দেখো চেষ্টা করো, দেখা যাচ্ছে যে যে বললে? হ্যালো? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, বাকিরা সবাই কিন্তু দেখে নেবে, দেখতে পাচ্ছ কি নাহলে কিন্তু কোনোভাবে রিলেট করতে পারবে না কথার সাথে ছবি। বেশ, আচ্ছা এখানে দেখো, এখানে লেখা আছে ক্যাপিটাল ও। তো ক্যাপিটাল ইও হচ্ছে এটা, স্মল ইও হচ্ছে এটা। কি এটা অ্যাকচুয়ালি কি লিখতে চাইছি? যখন আমরা স্মল লেটারে কোনো ভোল্টেজ কে আমরা রিপ্রেজেন্ট করি, তার মানে হচ্ছে ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ মানে কি? একটা পার্টিকুলার টাইম, ধরে না এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা কি, এই ক্লাসটা কি কনস্ট্যান্ট? আমি কি 24 আওয়ার্স ক্লাস নেব? না, এটা কখনোই কোনো ক্লাসে কনস্ট্যান্ট নয়। তাহলে কি এটা ভ্যারিয়েবল, চেঞ্জ করবে ইনস্ট্যান্টেনিয়াস। ধরো এই এখন 1 ঘন্টা ইন্ডাস্ট্রিয়ালের ক্লাস হচ্ছে, এরপরে হয়তো নেক্সট 1 ঘন্টা অন্য ক্লাস, অন্য সাবজেক্টের ক্লাস হবে। তাহলে কনস্ট্যান্ট তো নয় কোনোভাবে, লিঙ্কটাও তোমাদের কনস্ট্যান্ট। তাহলে এই ভোল্টেজটা কি কনস্ট্যান্ট, ডিসি না এসি? আমি যদি বলি স্মল ও দিয়ে লিখতে চাইছি, এই পার্টিকুলার ক্লাসের কনসেপ্টটাই কনসিডার করে নাও যে এই যে ক্লাসের যে লিঙ্ক গুলো তোমাদের কাছে কনস্ট্যান্ট নয়। তাহলে এটা কি অল্টারনেটিং নাকি ডাইরেক্ট? কোনটা, কনস্ট্যান্ট নাকি অল্টারনেটিং? ভাবো, বলো, কথা বলো, বারবার বলেছি মাইক অন রাখবে, বলো। হ্যালো? ম্যাম হ্যাঁ, অল্টারনেটিভ। অল্টারনেটিং। তাহলে দেখো আমাদের কথার সাথে মিলছে না কিন্তু কাজটা। আমরা কি চাইছিলাম? আউটপুটে ডিসি আসুক, ডিসি তো এলো না আমাদের কাছে, কিন্তু ডিসি এসেছে, এটা আমাদের দেখতে হবে। এটা হচ্ছে উই হ্যাভ টু কনসিডার দ্য অ্যাভারেজ ভোল্টেজ। অ্যাভারেজ ভোল্টেজ আমরা কনসিডার করতে হবে। যেরকম একটা ক্রুড এক্সাম্পল নাও, একটা রুম হিটার। একটা রুম হিটার বা যে কোনো হিটার যে আমরা ইউজ করি, সেখানে একটা অন অফ কন্ট্রোলার থাকে। দেখেছো তোমরা কোনো হিটারের মধ্যে দেখবে বা ফ্রিজারেও তোমরা দেখবে যে বারবার কিন্তু ওভারঅল কুলিং সিস্টেমটা অন অফ হয়। লক্ষ্য করেছো কখনো? অবজার্ভ করেছো সেটা? যে সারাদিনে রেফ্রিজারেটর সবার বাড়িতেই আছে আমাদের। তাহলে সেটা যদি ভালো করে দেখো, সেটা কি অন অফ হয় তো নাকি কনস্ট্যান্ট চলতে থাকে? কি না ম্যাম অন অফ হয়। অন অফ হয় তো? তা অন অফ হয়ে কি করে টেম্পারেচারটা কুল রাখছে? লো টেম্পারেচার কি করে মেনটেন করছে? যে অন অফ করেই মেনটেন করছে।
যদি সিস্টেমটা কনস্ট্যান্ট অন থাকতো তাহলে কিন্তু সিস্টেমটা ডিগ্রেড করতো, মানে সিস্টেমের হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ারও কনজিউম করতো এবং কস্টলি হয়ে যেত এবং আমাদের বিলটাও অনেক বেশি আসতো। তো যে কোনো আমরা অন অফ সিস্টেমই আমরা প্রেফার করি। এখানেও দেখো এই যে সিস্টেমটা রয়েছে এটাও কিন্তু অন অফ সিস্টেম। ভালো করে দেখো, এইটুকু সময় এই যে টি অন লেখা আছে, এই সময়টুকু কি আছে, কে অন আছে, এসসিআর টা অন আছে। আমরা যদি সুইচটা বলি তাহলে সুইচটা অন আছে। আর টি অফ, টি অফ মানে কতটুকু, জাস্ট একটুখানি এই যে এখান থেকে এতটুকু। কিন্তু সেটা কিন্তু এরকম নয় যে অলওয়েজ পিকচারটা এরকমই হবে, মানে টি অফটা অলওয়েজ কম থাকবে টি অনটা সবসময় বেশি থাকবে, তা নয়। আমরা ইচ্ছে করলে হাফ হাফও করতে পারি, মানে হাফ টি অন আর হাফ টি অফও করতে পারি। ইচ্ছা করলে 20% টি অন, 80% টি অফ করতে পারি। ইট ডিপেন্ড অন দ্য ইউজার, কি পারপাসে ইউজ করছে, কি কত ভোল্টেজ লাগবে সেইভাবে। তাহলে দেখো আমরা যদি এই ম্যাক্সিমাম ভোল্টেজ কত যাচ্ছে, ইডিসি, এটা কোন ভোল্টেজটা বলতে পারবে? ইডিসি হচ্ছে ইনপুট ভোল্টেজ। তাহলে দেখো আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি এই পার্টিকুলার সার্কিটে, আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করতে চাই, তাহলে দেখো যখন এই সুইচটা যদি ক্লোজ হয়ে যায় তাহলে এই পাথটা তো শর্ট সার্কিটেড হয়ে যাবে, শর্টেড হয়ে যাবে। তাহলে কি হবে, কারেন্টটা, এই যে অ্যারোটা ফলো করো, কারেন্টটা, সোর্স কারেন্ট এই সুইচের মধ্যে দিয়ে গিয়ে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে গিয়ে লোডে চলে গেল, আবার এখান থেকে আবার ইনপুটে চলে আসে। তার মানে সার্কিটটা ক্লোজ আছে। তোমরা জানো যে একটা সার্কিটে যদি কারেন্ট ফ্লো করতে হয় তাহলে সার্কিটটা অবভিয়াসলি ক্লোজ থাকতে হবে। ওপেন হয়ে গেলে কখনোই সার্কিট, মানে সার্কিটে কারেন্ট ফ্লো করবে না। এটা গেল মোড ওয়ান। তোমরা খাতায় লিখতেও পারো যে এখানে কারেন্টটা ফ্লো করছে কোন দিক থেকে কোন দিকে। এখানে কারেন্টটা ফ্লো করছে, এখানে লিখে রাখো প্লাস ইডিসি, অ্যারোটা ফলো করো, প্লাস ইডিসি খাতায় লেখো, প্লাস ইডিসি একটা অ্যারো দাও, প্লাস ইডিসি একটা অ্যারো দিয়ে লেখো এস, মানে সুইচের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার একটা অ্যারো দাও, কার মধ্যে দিয়ে যাচ্ছে, ইন্ডাক্টর, এল। আরেকটা অ্যারো দাও, লেখো লোড। আরেকটা অ্যারো দাও, লেখো মাইনাস ইডিসি। তো তোমরা নিশ্চয়ই জানো যে যদি এটা কোনো রেজিস্ট্যান্স হয় তাহলে অবভিয়াসলি যখন কারেন্ট ফ্লো করবে লোডের অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হবে অ্যাকর্ডিং টু ওমস ল। সিম্পলি আমরা জানি ভি ইকুয়াল টু আইআর। তাহলে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য রেজিস্ট্যান্স ইন দ্য লোড and the amount of the current flowing through it, we can find out the output voltage. এটা গেল মোড ওয়ান। তাহলে মোড ওয়ানে কোথায় আছে, আউটপুটে আমরা কত ভোল্টেজ পাবো বলো তো, এই ডায়াগ্রামটা দেখে বলো যে টি অন স্টেটে আছে। ওকে, আউটপুট ভোল্টেজের অ্যাক্সেস হচ্ছে ইও, স্মল ইও। ভ্যালু কত দেখাচ্ছে বলো? আমি সব বলে দিলে তো হবে না, তোমাদের বলতে হবে। বলো, চেষ্টা করো। হ্যালো, এখন কি তোমরা ফোনটাকে অন রেখে তোমরা কি, ম্যাম এখন দেখতে পাচ্ছি না আমি, একবার নিজে থেকে লেফট হয়ে গিয়ে এখন আমি দেখতে পাচ্ছি না। তুমি একটা কাজ করো, দেখো আমার যে পার্টিকুলার যে নামটা আছে হ্যাঁ দুটো হ্যাঁ, দেখো এটা করা অ্যাকাউন্টই আছে, জয়েন ব্ল্যাক আছে। দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা করা আছে, ব্ল্যাক না আরে, দেখাচ্ছে ওখানে। অল্টারনেট করো, দুটো নামে জয়েন আছে। আচ্ছা অল্টারনেট আচ্ছা। করো, হ্যাঁ হ্যাঁ, অল্টারনেট করো। হুম, দেখা যাচ্ছে, দেখা যাওয়া উচিত, স্ক্রিন শেয়ারিং আছে এখনো। হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু ব্ল্যাক, মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আমার। ব্ল্যাক দেখা যাচ্ছে, বাকিরা কেউ দেখতে পাচ্ছ না? না ম্যাম, দেখা ম্যাম যাচ্ছে। দেখতে পাচ্ছি, আমি আচ্ছা দেখতে আচ্ছা, পাচ্ছি ম্যাম। ঠিক আছে ঠিক আছে। চেষ্টা একটু চেক করে নাও, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, বা ওই পার্টিকুলার নামটা টাচ করো তাহলে হয়তো মেবি কিছু হবে। আচ্ছা, তো এখানে দেখো যে তাহলে এখানে ভোল্টেজটা কত, আউটপুট ভোল্টেজটা কত বলো, কত আসছে যখন টি অনটা, মানে যখন টি অন পিরিয়ডে আছে তখন আউটপুট ভোল্টেজ ইও ইকুয়াল টু কত আসছে, অবভিয়াসলি ইডিসি, ইডিসি আসছে এখান থেকে। তাহলে এখানে কিন্তু দেখো হায়ার লেভেলে আছে। এবার চলে আসছি আমরা এই পার্টিকুলার, এখানে আবার নেমে আসি। ওকে, তার মানে হচ্ছে, একটা মিনিট দাঁড়াও তো, আমি একটু off করে, এক মিনিট, জাস্ট
Just a minute. দেখো ইও, তাহলে ইওটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ। তাহলে এইটা কোন সময়টা আসবে, যখন পার্টিকুলার এখান থেকে এতখানি টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আছে। ওকে, এই টাইমের মধ্যে কি এমন হচ্ছে যেটা আউটপুট ভোল্টেজটা হাই আছে, এই টাইমের মধ্যে হচ্ছে সুইচ এস টা অন কন্ডিশনে আছে। ওকে, ইট ইজ ইন দা অন কন্ডিশন, রিমেম্বার। এবার আসছি আমরা টি অফ এ। তো টি অফ এ কি হচ্ছে, টি অফটা হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতখানি। তো টি অফ এ কি হচ্ছে বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাহলে এগোনো যাবে, আমি আটকে যাচ্ছি না, তোমরা বলছো না বলে। তো টি অফ এ কি হচ্ছে, এসসিআর টা কি আছে, অন না অফ? অবভিয়াসলি কি আছে, অফ আছে। অফ আছে। তাহলে এখানে হচ্ছে যে তার মানে এইখানে আমরা মার্ক করতে পারি যে এস সুইচটা অফ আছে, ইট ইজ অফ, অফ স্টেটে আছে। Okay? তো এইবার যদি এটা অফ স্টেটে থাকে তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে, কি মনে হয় তোমাদের? এই সুইচটা অফ স্টেটে আছে, অফ, অফ মানে কি, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো নেই, কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে কি হবে, এই সোর্সটা, যদি একটা সিম্পল এক্সাম্পল দিই, আগে আমাদের কলেজে আমি অনেকবার দেখেছি ল্যাব নিতে গিয়ে, ধরো একটা স্টুডেন্টের গ্রুপ একটা ল্যাব করছে, ঠিক আছে। এবার হঠাৎ ডাক পড়লো যে ম্যাম হচ্ছে না, আউটপুটটা কিছুতেই রান অনই হচ্ছে না ম্যাম, কিটটা খারাপ আছে। তো আমি গিয়ে দেখলাম যে ফ্ল্যাগ ট্যাগ সবই লাগানো আছে, কিন্তু অন করা নেই। তোমাদের সাথে হয়েছে এরকম যে অন অন করা নেই সুইচটা? তার মানে কি, যে যদি আমরা সুইচটাকে অনই না করি, তাহলে কি হচ্ছে, সোর্সের সাথে যে কিটটা, ওটা তো কানেক্টেডই নয়, দুটো আইসোলেটেড রয়ে গেছে, আলাদা রয়ে গেছে। তো এখানে দেখো, এখানেও তাই, যে যখন এই সুইচটা অফ স্টেটে আছে, অবভিয়াসলি ইনপুট এবং আউটপুট দে আর নট কানেক্টেড। তাহলে কি হবে, তাহলে কি কখনোই লোডটা সার্ভড হবে, কারেন্ট ফ্লো করবে, লোড কারেন্ট? আনসার ইজ কি হবে, নো। মানে যখন এখান থেকে এখানে কোনো কারেন্টই ফ্লো করছে না, তাহলে অবভিয়াসলি কি হবে, যে এখানে কিন্তু কোনোভাবেই কোনো আউটপুট আসবে না। তাহলে আউটপুটটা কত হবে, অবভিয়াসলি আউটপুট ভোল্টেজ উইল বি জিরো। আমরা দেখে নিই যে ইয়েস, দ্য আউটপুট ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি জিরো। দেখো এখানে লেভেলটা লক্ষ্য করো, কোন লেভেলে আছে, দিস লেভেল ইজ অ্যাকচুয়ালি জিরো, জিরো লেভেল। তাহলে কিন্তু যে আমরা অল্টারনেটলি কি পাচ্ছি, দেখো মোড ওয়ানে আমরা কি পেলাম, আমরা যদি ক্রুডলি এখানে লিখে নিই, যে মোড ওয়ানে আমরা কি পাচ্ছি, যে আউটপুট ভোল্টেজ ইও ইকুয়াল টু হাউ মাচ, কি পেলাম, ইডিসি, ক্যাপিটাল ইডিসি, এখান থেকে আমরা পাচ্ছি ইডিসি। ওকে, আর যখন মোড টু তে আছি, মোড টু তে আমরা কি পাবো, মোড টু তে আউটপুট ভোল্টেজ কত আসবে, জিরো। তাহলে ইও ইকুয়াল টু হয়ে যাবে জিরো। তোমরা যদি এইটা একবার বুঝে নাও, এরপরে স্টেপ আপটা বুঝতে কোনো প্রবলেম নেই, স্টেপ আপ ডাউন বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে এই দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। ওকে, দুটো মোড আমরা পেয়ে গেলাম, মোড ওয়ানে হচ্ছে সুইচটা অন, আর মোড টু তে হচ্ছে অফ। এইটাকেই বলা হয় চপিং অ্যাকশন বা সুইচিং। এটাকে বলা হয় এই এই যে বারবার যে অন অফ হচ্ছে, অন অফ হয়ে যে একটা পার্টিকুলার ভোল্টেজকে দেখো এখানে মেনটেন করছে। এবং এখানে যে আমরা অ্যাভারেজ ভোল্টেজটাকে মার্ক করলাম, ইওটাকে মার্ক করেছি, তো এইটা কিন্তু অবভিয়াসলি ডিসি, খেয়াল রেখো, এটা হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ। অথচ দেখো এই ইওটা কিন্তু এস। তাহলে অ্যাভারেজ ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি, কি হওয়া উচিত, এই দুটোর অ্যাভারেজ, মানে ইডিসি, ইডিসি আমরা যদি লিখি এখানে, ইডিসি প্লাস জিরো ডিভাইডেড বাই টু, অ্যাপ্রক্সিমেটলি, বলছি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের হচ্ছে অ্যাভারেজ ভোল্টেজ। যদি একটা পার্টিকুলার ধরো ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা মানে ইনপুটে অ্যাপ্লাই করেছি 100 ভোল্ট, ইডিসি কোনটা, ইনপুট ভোল্টেজ অফ দ্য চপার সার্কিট, স্টেপ ডাউন চপার সার্কিট। তাহলে 100 ভোল্ট প্লাস জিরো ডিভাইডেড বাই টু, আমরা পাবো হচ্ছে 50 ভোল্ট। তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে আউটপুট ভোল্টেজটা ফর দিস পার্টিকুলার এক্সাম্পল আমরা বলতে পারি 50 ভোল্ট। ওকে,
তাহলে এবার আমরা আসি যে পরের পয়েন্টটা। এবার দেখো, ডিউরিং দ্য টি অন, ডিউরিং দ্য ইন্টারভেল টি অন, এই পার্টিকুলার ইন্টারভেল অফ টাইমে কি হচ্ছে, এই পার্টিকুলার ইন্টারভেল অফ টাইমে কিন্তু চপারটা যে সুইচটা আমরা ইউজ করছি এসটিআর, এটা কিন্তু অন স্টেটে আছে, যে লক্ষ্য করো when the chopper is in the on state। চপার মানে কিন্তু আবার কনফিউজ হয়ে যেও না, চপার মানে ভেবো না এখানে পুরো চপার সার্কিটটার কথা বলছি। এখানে চপিং এলিমেন্ট কোনটা, কোনটা সুইচিং করতে সাহায্য করছে, যেটা একমাত্র কিন্তু সুইচটা এস। আচ্ছা, the supply terminals are connected to the load terminal and over the t of interval when the chopper is in the off state, load current flows through the freewheeling diode। ওকে, এবার অফ স্টেটে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমরা যদি কনসিডার করে নিই যে আমরা যে লোডটা এখানে ইউজ করেছি এই পার্টিকুলার সার্কিটে, সেটা আর এল টাইপের লোড। আর এল, আর এল মানে হচ্ছে রেজিস্ট্যান্সও আছে ইন্ডাক্টেন্সও আছে, রেজিস্টারও আছে ইন্ডাক্টরও আছে। তাহলে অবভিয়াসলি হবে কি, ইন্ডাক্টর কি করে, ইন্ডাক্টর কিছু এনার্জি স্টোর করে রাখে ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে যখন এই সুইচটা অফ হয়ে যাচ্ছে তখনও তার মানে কিছু এনার্জির মধ্যে স্টোর আছে, সেই এনার্জিটাকে রিলিজ করার জন্য যতক্ষণ সেই এনার্জিটা থেকে যাবে। যেরকম ফর এক্সাম্পল আমরা যে মোবাইলের ব্যাটারি চার্জ করি, হুম, এরকম তো নয় যে আমাদের ফোনটাকে অন রাখতে গেলে আমাদের সবসময় চার্জারটাকে কানেক্ট করে রাখতে হবে, তা নয়। কিন্তু আহ, মানে ব্যাটারিটা যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ইট উইল সার্ভ দ্য মোবাইল, কিন্তু যখনই ড্রেন আউট হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে ফুললি, তখনই ফোনটা অফ হয়। ফুললি কেন, মোটামুটি 5% নিচে গেলে মোটামুটি ফোন অফ হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি, আমরা ভালো সিস্টেম হলে। আচ্ছা, তাহলে এখানেও এখানেও তাই, যে যতক্ষণ এখানে সাপ্লাইটা আছে, মানে যতক্ষণ এই লোডের মধ্যে ইন্ডাক্টরটা এনার্জি স্টোর করে রেখেছে, এটাকে যদি আমরা রিলিজ না করে দিই, এটাকে যদি বার না করে দিই সেই এনার্জিটাকে, তাহলে কিন্তু আউটপুট ভোল্টেজটা কখনোই জিরো হবে না। আমাদের তো জিরো দরকার, অল্টারনেট তো দরকার। তার জন্যই হচ্ছে এই পার্টিকুলার ফ্রি হুইলিং ডায়োডটা ইউজ করা হয়। কি করে এটা কাজ করবে, যখন এখানে প্লাস হবে আর যখন এখানে মাইনাস হবে, তখন ডায়োডটা কি হবে, ডায়োডটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তা যদি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, অবভিয়াসলি কারেন্টটা কোন দিকে ফ্লো করবে, কারেন্টটা এই দিকে ফ্লো করবে। ড্র করে দিয়েছি, কারেন্টটা তার মানে এই দিকে, কোন কারেন্ট, অবভিয়াসলি কারেন্ট আইও এদিকে ফ্লো করবে। তা যতক্ষণ এই কারেন্টটা ডিসচার্জ হচ্ছে, এই কারেন্টটা দেখো এখানে তোমাদের ডায়াগ্রাম দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের খাতায় ড্র করে রাখতে হবে। দেখো এই কারেন্ট I1টা কি হচ্ছে, একটা মিনিমাম ভ্যালু থেকে স্টার্ট করে, এই পয়েন্ট গুলো মনে রেখো কারণ পরে এগুলো লাগবে অন্যান্য পয়েন্ট ডিসকাস করতে। তো এখানে দুটো ম্যাক্সিমাম, এখানে দুটো মানে ভ্যালু আছে, এটাকে বলা হয় আই মিন, দিস ইজ কল্ড আই মিন। আর যেটা ওপরে আমি ড্র করলাম সেটাকে বলা হয় আই ম্যাক্স, দিস ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড আই ম্যাক্স। তাহলে এই দুটো আমরা যদি খেয়াল করি, এইবার কি হচ্ছে, যখন ফার্স্টে এটা অন কন্ডিশনে আছে কারেন্টটা ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে বলতো, যেহেতু যে লোডের মধ্যে যে ইন্ডাক্টরটা আছে সেটা এনার্জি স্টোর করছে, তার জন্য কারেন্টটাও বাড়ছে। আর এখানে যখন এটা মানে এসটিআরটা যখন অফ কন্ডিশনে আছে, তখন কারেন্টটা কমে কমে একটা মিনিমাম জায়গায় আসছে। ওকে, কেন আসছে, মানে এসটিআরটা তো অফ আছে, তার মানে এখন ইন্ডাক্টরটা এনার্জিটা রিলিজ করে ছেড়ে দিচ্ছে। এইভাবেই অল্টারনেট হবে, একই জিনিস বারবার করে সাইকেল ব্যাক হচ্ছে। তো এইভাবেই কিন্তু একটা চপার সার্কিট কাজ করে। পয়েন্ট গুলো দেখে নাও, পরের পয়েন্টটা হচ্ছে ডিউ টু দিস দ্য লোড টার্মিনালস। ডিউ টু দিস মানে যেহেতু ফ্রি হুইলিং ডায়োডটা আমরা ইউজ করলাম, ডিউ টু দিস the load terminals are short circuited by the free wheeling diode। ওকে, অ্যান্ড কেন শর্ট সার্কিট হচ্ছে কি করে, দেখো তো, বলতে পারবে? একটা প্রশ্ন আমাকে উত্তর দাও তোমরা, যেটা শর্ট সার্কিট হচ্ছে, শর্ট সার্কিট কি করে হচ্ছে? যদি আমরা বলি ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, তাহলে কি ডায়োড কিভাবে কাজ করে,
ডায়োডও কিন্তু একটা সুইচের মতোই কাজ করে। তা যদি বলি ডায়োডটা অন কন্ডিশনে আছে, তার মানে কি আমরা বলতে চাইছি যে এই পার্টিকুলার ডায়োডটা শর্টেড কন্ডিশন। ওকে, এটা হচ্ছে শর্টেড কন্ডিশন, আমি ডায়োডের ডায়াগ্রামটা এখানে আঁকলাম। ওকে, তাহলে যদি এটা শর্টেড হয়ে যায়, শর্টেড দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত থাকে? ধরো এই টার্মিনালটার নাম দিলাম আমি এ, এই টার্মিনালটার নাম দিলাম বি। দুটো শর্টেড টার্মিনালের মধ্যে ভোল্টেজ কত হয়? কত হয় ভোল্টেজ দুটো শর্ট সার্কিটের টার্মিনালের মধ্যে? বলো, কেউ না বললে তো মুশকিল না। তো বলো যে একটা দুটো টার্মিনাল রয়েছে শর্ট সার্কিটের, সেখানে ভোল্টেজ ড্রপ কত হবে? হাই হবে না লো হবে না জিরো হবে? কেউ কি শুনছো না নাকি? ক্লাস হয়ে এসেছে? 5 মিনিট? আচ্ছা, 5 মিনিট না, আমি মোটামুটি 12টা 10 থেকে স্টার্ট করেছি, আরো 10-15 মিনিট আছে আর কি। ম্যাম কেউ নেই 0 ক্লাসে? আচ্ছা, ঋতুশ্রী আনসার করছে, বাকিরা কি হলো? হুম, মানে বলে কোনো লাভ নেই আর কি, তাই তো? মানে আমরা বলে যাই আর তোমরা একটা কান থেকে এটাকে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দাও, তাই তো? কেন এরকম, কেন এরকম অ্যাটিটিউডটা কেন প্রত্যেকের? মানে একটা মাইক অন করে কি বলতে খুব প্রবলেম সকলের? কিন্তু বারবার বলছি দেখো, এটা তোমাদের তোমাদের সময়টা কিন্তু খুব কম, মানে তোমাদের 6 সেমিস্টারের টাইমটা ভীষণ কম। এটা তো আগে থেকেই তোমরা জানতে যে তোমাদের কিন্তু এক্সামের যে সেমিস্টার টাইমটা সেটা খুব শর্ট। যেহেতু তোমাদের আগের বারে অনেকটা প্রলংড হয়েছিল, তার জন্য এইবারের টাইমটা কিন্তু ভীষণ কম। তাহলে এইটুকুর মধ্যে তোমরা যদি না শিখে নিতে পারো চট করে, তাহলে কিন্তু কখনোই মানে এরপরে ভীষণ প্রবলেম হবে তোমাদের, যে তোমরা এখন বুঝতে পারবে না। এটা এখন মানে উইদিন 6 মান্থসও বুঝতে পারবেন না, এটা উইদিন 2 ইয়ার্স বুঝতে পারবে। 1-2 বছর পরে তখন বুঝতে পারবে যে কি মানে কতটা লস হলো ওভারঅল। যতটা পারবে শিখে নাও, এইটুকুই আমরা বলতে পারি। আদারওয়াইজ ফ্ল্যাট ক্লাস নিয়ে আমি চলে যাবো, আসবো, কতগুলো স্লাইড করিয়ে নন ইন্টারাক্টিভ একটা ক্লাস নিয়ে চলে যাবো, নাথিং মোর। আমারও স্যাটিসফ্যাকশন থাকবে না, আর তোমাদের তো থাকবেই না। আচ্ছা, বেশ, তাহলে ঋতুশ্রীকার থেকে উত্তর পেলাম যে এটা জিরো। জিরো মানে হচ্ছে যে এখানে v=0, তাহলে এটা শর্ট সার্কিটেড। তাহলে যদি এখানে জিরো হয়, তাহলে অবভিয়াসলি যদি আমরা কনসিডার করে নিই এইখানে যে এনার্জিটা ছিল ওটা রিলিজ হয়ে গেছে, তাহলে এখানেও এখন জিরো আছে, তার মানে লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা এখন জিরো। লোডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা তার মানে জিরো। ওকে, তাহলে ফুলফিলড হলো যে আমরা এখানে চাইছিলাম তো যে জিরো হোক, জিরো কন্ডিশন থাকুক, সেটাই হয়েছে। এবার তারপরের পয়েন্ট, দাস দ্য অ্যাভারেজ লোড ভোল্টেজ কত হবে? দেখো এখানে রয়েছে ইও। ইওটা কি? ইওটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, নট এসি। মানে এখানে দেখো আমরা লিখেছিলাম ক্যাপিটাল ইওটা ফর ডিসি, মানে ফর দিস ডটেড লাইন। ডটেড লাইনটা দেখতেই পাচ্ছ তোমরা কনস্ট্যান্ট। তাহলে ইও ইজ ইকুয়াল টু ইডিসি। ইডিসি মানে হচ্ছে যে ইনপুট ভোল্টেজটা মাল্টিপ্লাইড উইথ টি অন ডিভাইডেড বাই টি অন প্লাস টি অফ। ভেরি সিম্পল। এবার এই যে আমরা লিখলাম টি অন ডিভাইডেড বাই টি অন প্লাস টি অফ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউটি সাইকেল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিউটি সাইকেল, যেটা একটু আগে তোমরা দেখলে এই পার্টিকুলার কেসে, যে টি অন বাই টি ইন্টু 100%, বা আমরা যদি শুধু ডি লিখতাম, ডি পার্সেন্টেজ না লিখে, তাহলে অবভিয়াসলি আমরা লিখতাম টি অন বাই টি, তখন 100%টা আমরা লিখতাম। তাহলে এইবার হচ্ছে যে এই পার্টিকুলার কেসেও আমাদের কি হলো, যে এখানে লিখছি আমরা ইডিসি ইন্টু টি অন ডিভাইডেড বাই টি অন প্লাস টি অফ। টি অন প্লাস টি অফ মানে কি? টি, যেখানে লেখা আছে টি, টি অন প্লাস টি অফ মানেই হচ্ছে টি। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা তোমরা খাতায় লিখে ইকুয়েশন 1 হিসেবে লিখে রাখো। নেক্সট, নাও ওয়্যার টি অন ইজ দ্য অন টাইম, এগুলো কিন্তু খাতায় লিখতে হবে। টি অন ইজ ইকুয়াল টু অন টাইম অফ দ্য চপার, টি অফ ইকুয়াল টু অফ টাইম অফ দ্য চপার। ওকে,
আর এখানে হচ্ছে টি ইকুয়াল টু টি অন প্লাস টি অফ ইজ এ চপিং পিরিয়ড বা টাইম পিরিয়ড, আর দুটোর সাম, টি অন আর টি অফ এর সাম। তো আলফা ইকুয়াল টু কি হবে? আলফা হচ্ছে ডিউটি সাইকেল, মানে যেটা ডি বা আলফা দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টি অন বাই টি আমরা জানি। তাহলে এই আগের যে ইমিডিয়েট ইকুয়েশনটা আমরা লিখলাম, তাহলে এই লাস্ট ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ইডি ইও ইকুয়াল টু ইডিসি ইন্টু আলফা, তাই তো? টি অন ডিভাইডেড বাই টি মানে তো আলফা। তাহলে এখানে লিখতে পারি, এই দেখো ফাইনালি ইকুয়েশন 3 তে আমরা লিখেছি যে ইও ইকুয়াল টু হচ্ছে ইডিসি ইন্টু আলফা। Okay, this is the most important equation you have to remember. Thus, the load voltage can be controlled by varying the duty cycle. তাহলে দেখো অবজারভেশনটা কি? তোমরা এখন থার্ড ইয়ারে পড়ছো, কোয়াইট ম্যাচিওর্ড ইউ আর। তোমাদের কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা ক্লাস থেকে যতটুকু শিখছো প্রত্যেকটা সাবজেক্টের কিছু একটা অবজারভেশন লিখবে তোমরা খাতায়, এটা প্র্যাকটিস করো তোমরা। যে সবসময় ধরো একটা তোমরা কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করলে, সেখান থেকেও খাতায় অবশ্যই একটা ডায়েরি মেনটেন করো, সেখানে লিখে রাখবে যে আজকের এই ক্লাস থেকে আমার এই অবজারভেশন। সেই অবজারভেশন গুলো কিন্তু তোমার এরপরে পড়তে হবে না। এরপরে দেখবে যখন কোনো ইন্টারভিউ অ্যাটেন্ড করবে বা কোনো ভাইভা অ্যাটেন্ড করবে, দ্যাট অবজারভেশন উইল হেল্প ইউ ডেফিনেটলি। ঠিক আছে? তো এইখান থেকে কি অবজারভেশন? অবজারভেশন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার ডায়াগ্রামে, এই পার্টিকুলার ইকুয়েশনে যে ইও ইকুয়াল টু ইডিসি ইন্টু আলফা, কার্সারটা ফলো করো। তার মানে কি যে মানে এখানে ইও হচ্ছে ইজ এ লিনিয়ার ফাংশন অফ আলফা। লিনিয়ার ফাংশন মানে কি? দেখো এই ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট, মানে ইওর যে ভোল্টেজটা এখানে আসছে সেই ভোল্টেজটা, ইডিসি যে ভোল্টেজটা এটা কিন্তু কনস্ট্যান্ট। যেহেতু আমরা কোন সাবজেক্ট পড়ছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স তোমরা শিখছো, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অবভিয়াসলি ইউ ক্যান ইমাজিন দ্যাট দ্য ইনপুট ভোল্টেজ উইল বি হায়ার দ্যান দ্য লো পাওয়ার সার্কিট। তাহলে যদি আমরা কনসিডার করে নিই যে এই ভোল্টেজটা হচ্ছে 100 ভোল্ট ফর এক্সাম্পল, হাই ভোল্টেজ, আমরা এখানে এইচ ভি বলে লিখতে পারি, হাই ভোল্টেজ। তাহলে এখান থেকে কোনটা ভ্যারিয়েবল? না, আউটপুটটা তো আমাদের ফিক্সড হলে হবে না। আমরা যদি লিখতাম ইও ইকুয়াল টু ইডিসি, তাহলে তো আউটপুট ভোল্টেজটা ফিক্সই হয়ে যেত, তাহলে আর চপার সার্কিট ইউজ করে কি লাভ? তাহলে মেইন প্যারামিটার কোনটা? সেটা হচ্ছে আলফা। আলফা দিয়ে আমরা কন্ট্রোল করবো। ওকে, আলফাটা হচ্ছে ডিউটি সাইকেল। তো দ্যাট দ্য লোড ভোল্টেজ ক্যান বি কন্ট্রোল, এইটা হচ্ছে তোমাদের অবজারভেশন, এইটা খাতায় লিখে রাখবে। Thus the load voltage can be controlled by varying the duty cycle of the chopper. তার ডিউটি সাইকেল, চপার মানে কিন্তু চপিং এলিমেন্টের কথা বলছি, মানে এসটিআর। তো অলসো ইও ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? আলফার জায়গায় কি লিখতে পারি? টি অন বাই টি। তাহলে টি অন বাই টি ইন্টু ইডিসি। আচ্ছা, এবার 1/t মানে কি বলো তো? 1 বাই টাইম পিরিয়ড মানে কি ছিল? অনেক ল্যাব করেছে, বলা উচিত। 1 বাই টাইম পিরিয়ড মানে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, রাইট, ফ্রিকোয়েন্সি। বেশ, আচ্ছা। তো এখান থেকে লিখতে পারি টি অন ইন্টু ফ্রিকোয়েন্সি, যেহেতু 1/t, এটা 1/t আছে, মানে হচ্ছে এইটুকু, এই যে টিটাকে আমরা 1/t-টাকে এখানে লিখলাম ফ্রিকোয়েন্সি, কিন্তু 1/t ছিল। এখানে ফাইনালি এফ হচ্ছে চপিং ফ্রিকোয়েন্সি, এটা লিখে রাখবে কি ফ্রিকোয়েন্সি, চপিং ফ্রিকোয়েন্সি মানে, বা এটাও লিখতে পারো, বা সুইচিং ফ্রিকোয়েন্সিও লিখতে পারো, মানে কিভাবে এসটিআর টা অন অফ হচ্ছে। নাও ফ্রম ইকুয়েশন 3, এটাও তোমাদের একটা অবজারভেশন, এটাকেও খাতাতে একদম মার্ক করে স্টার মার্ক করে রেখে দেবে খাতায়। ওকে, তো ফ্রম ইকুয়েশন 3, মানে এই দিস ইকুয়েশন আমি তো বলছিলাম একটু আগে 3, ইট ইজ এভিডেন্ট, মানে দেখা যাচ্ছে, এটা প্রুফ হচ্ছে দ্যাট দ্য আউটপুট ডিসি ভোল্টেজ ইও ইজ এ লিনিয়ার ফাংশন অফ দ্য ডিউটি সাইকেল আলফা। তাই তো? লিনিয়ার ফাংশন আমরা কখন বলি বলো তো? যখন আমরা যদি ছোট্ট করে প্লট করে নিই, এখানে আমরা দেখতে পাবো যে এখানে প্লট করা যায়, তাহলে দেখা যায় আমরা যদি এখানে আলফা প্লট করি আর এখানে যদি আমরা ইও প্লট করি, আউটপুট ডিসি ভোল্টেজ, তাহলে দেখা যাবে
যে এটা হয়তো এইভাবে ইনক্রিজ করছে। তাহলে কি হলো, স্ট্রেট লাইন তো, এটা নন লিনিয়ার তো নয়। তাহলে এই ইকুয়েশনটা মানে অনেকটা ওমস ল এর মতো। ওমস ল কি হয়, ভি ইকুয়াল টু আই আর, কোনো স্কোয়ার বা কিছু না। কিন্তু পাওয়ার লটা কি, আবার পাওয়ার ল হচ্ছে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। তাহলে পাওয়ার ভার্সেস আমরা যদি কারেন্ট প্লট করতে চাই, তখন কিন্তু আবার কার্ভটা নন লিনিয়ার হয়ে যাবে। তো এখানে অত কিছু দরকার নেই, এখানে কমপ্লিটলি দেখা যাচ্ছে যেটা হচ্ছে লিনিয়ার ফাংশন। অবভিয়াসলি ফাংশন অফ হোয়াট, ফাংশন মানে কি, কালচারাল ফাংশন নয় এটা। ফাংশন মানে হচ্ছে ডিপেন্ডেন্ট। তার মানে the value of the EO depends on the value of the alpha. Okay. Thus, it is possible to control the output DC voltage in the range of 0 to EDC. Okay. আচ্ছা, তার মানে হচ্ছে যে তার মানে এইটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন, যে তাহলে আমরা যে আউটপুট ভোল্টেজটাকে কন্ট্রোল করছি, কন্ট্রোলের রেঞ্জটা কতটা, 0 থেকে ইডিসি, কিন্তু ইডিসি থেকে স্টার্ট হচ্ছে না কিন্তু। কেন বলতে পারবে? কেননা এটা স্টেপ ডাউন চপার। স্টেপ ডাউন মানে কি, যদি ইনপুট ভোল্টেজ 100 হয়, তাহলে আউটপুট ভোল্টেজটা কখনো 100 হতে পারবে না, 99 হতে পারে। ওকে। তার মানে 0 থেকে 100 এর মধ্যে বা আগে অবধি যে কোনো ভ্যালু হতে পারে আউটপুটে। কিন্তু অবভিয়াসলি আমরা যদি, হ্যাঁ আমরা 100 ভোল্টও পেতে পারি, যদি আমরা কনসিডার করে নিই যে আলফা ইকুয়াল টু 1, আলফা তো 1ও হতে পারে, তখন তার মানে ইও ইকুয়াল টু ইডিসি হতেই পারে, ইনপুট ইকুয়াল টু আউটপুট। কিন্তু সেইটা তো আমাদের অবজেক্টিভ নয়, অ্যাম্বিশন তো সেটা নয়। অবজেক্টিভ হচ্ছে স্টেপ ডাউন করা, তাহলে স্টেপ ডাউন। ওকে, বেশ। এই ইকুয়েশনটাও তোমরা লিখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। The average value of the output load current is given by EO by R, simple Ohm's law. V equal to IR, V এর জায়গায় আমরা EO লিখেছি, মানে আউটপুট ভোল্টেজ, ডিসি ভোল্টেজ ইকুয়াল টু I by R. তো ইন প্লেস অফ EO আমরা জাস্ট একটু আগে দেখলাম যে আলফা ইডিসি, জাস্ট পুট করে দাও। তাহলে আলফা ইডিসি বাই আর। এই ইকুয়েশন গুলো কেন ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমস আসতে পারে, অঙ্ক করতে হতে পারে। তো সেরকম দেখে নাও, দ্য এফেক্টিভ আরএমএস ভ্যালু রুট মিন স্কোয়ার ভ্যালু অফ দ্য আউটপুট ভোল্টেজ ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। তো আমি তোমাদের সাজেস্ট করবো এই পার্টিকুলার ইকুয়েশন গুলো একটু খাতায় লিখে নাও। বারবার বলছি তোমাদের কিন্তু খাতাতে নোট ডাউন রাখতে হবে। ওই ফোনে রেখে দিলাম, পড়াও হবে না এবং ফোনেই থেকে যাবে। Okay? একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা একটু খাতায় লেখো তো, লিখে নাও খাতায়, তো তোমরা সলভ করবে, অ্যাটলিস্ট ট্রাই। হয়তো পুরোটা পারবে না, তো চেষ্টা করবে। হাতে যেহেতু সময় নেই বলে আমি বললাম না, লিখে। প্রবলেমটা কি আছে, স্টেপ ডাউন আর ডিসি স্টেপ ডাউন চপার, ডিসি না লিখলেও হবে অবভিয়াসলি, আর স্টেপ ডাউন চপার উইথ আ সোর্স ভোল্টেজ অফ 100 ভোল্ট, মানে সোর্স ভোল্টেজ মানে কোনটা, ইডিসি। ইডিসি হচ্ছে 100 ভোল্ট উইথ সাপ্লাইজ অ্যান্ড ইন্ডাকটিভ লোড, লোড মানে এল এর ভ্যালু হচ্ছে 40 মিলি হেনরি in series with the resistance of 5 ohm. ম্যাম কিছু শুনতে পাচ্ছি না। ওহো, অটোমেটিক্যালি মিউট হয়ে গেছে কি, অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছ না? হ্যালো? না ম্যাম, এই একদমই শুনতে পাইনি। আচ্ছা, জানি কখন নিজে নিজেই হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এখানে দেখো যে এই পার্টিকুলার অঙ্কটা খাতায় লিখে রাখো। আর ডিসি, ডিসিটা না লিখলেও হবে, কেন চপার মানেই হচ্ছে ডিসি। স্টেপ ডাউন চপার উইথ আ সোর্স ভোল্টেজ অফ 100 ভোল্ট with supplies and inductive load of 40 মিলি হেনরি। লোডটা, ইন্ডাকটিভ লোড আমরা কনসিডার করে নিলাম 40 মিলি হেনরি। তার মানে কি, লোডের মধ্যে দুটো পার্ট আছে। ওকে, যে একটা হচ্ছে এল আর একটা হচ্ছে আর, যেরকম একটা বলছিলাম যে আর এল টাইপ অফ লোড।
তাহলে এখানে দেখে নাও, এইগুলোর পুরো অঙ্কটা খাতায় লিখে রাখো। দ্য কারেন্ট ভ্যারিজ ইন দ্য রেঞ্জ অফ 10 ampere to 12 ampere, then you have to find out the time ratio and the duty cycle of the chopper. এই ফার্স্ট সলিউশনটা করো, আমি করে দিয়েছি এখানে। দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য লোড কারেন্ট, এটা করে রাখবে, এটা করে রাখবে। যে দেখো এখানে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কটা করে রাখবে। ওকে, এই ব্ল্যাঙ্কটা করবে। আর তারপরে হচ্ছে দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য লোড কারেন্ট, সেটাও করে রাখবে। তারপরে হচ্ছে দেয়ারফর দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য লোড কারেন্ট, এখান থেকে এই ভ্যালু গুলো পুট করলে, মানে এই যে নাম্বার ওয়ানে যেটা ফাইন্ড আউট করলে, টু তে যেটা ফাইন্ড আউট করলে, এগুলো এখানে পুট করতে হবে। এখানে একটা পুট করবে, আর সেকেন্ডে এখানে একটা পুট করবে। ইফ ইউ পুট ইট, ইউ উইল গেট সাম ভ্যালু, সেই ভ্যালুটা ফাইন্ড আউট করে রাখবে এবং এই অঙ্কটা করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ইডিসি ইন্টু টি অন ডিভাইড বাই টি অন প্লাস টি অফ। সেটা হচ্ছে তোমাদের যে ইকুয়েশনটা একটু আগে করালাম, যে ইও ইও অ্যাভারেজও যাই যা, আর ইও তাই, সেম জিনিস। তাহলে এখান থেকে পরের স্টেপে আমরা কি লিখতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি এই ইকুয়েশনটা, যে ইও বাই ইডিসি। যদি এই ইডিসিটাকে আমরা যদি এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, ইও বাই ইডিসি, এখানে যদি করে দিই, তাহলে কি হবে যে ইও বাই ইডিসি ইকুয়াল টু দিস মাচ। এটা তোমরা করে রাখবে। অ্যান্ড ফাইনালি দেখো আমাদের দুটো জিনিস এখান থেকে ডিটারমাইন করতে বলা হয়েছে। একটা হচ্ছে টাইম রেশিও, এটাকে করবে। একটা হচ্ছে টাইম রেশিও, তার মানে কোনটা, টাইম রেশিও মানে কিন্তু এইটা টি অন বাই টি, আর ডিউটি সাইকেল মানে বুঝতেই পারছো এইটা পুরোটা, টি অন বাই টি। তো এই অঙ্কটা তোমরা করে নেবে, সবটাই আমি বলে দিয়েছি। আর এই পার্টিকুলার অঙ্ক থেকে কি অবজারভেশন আছে সেটা আমি পরের ক্লাসে বলছি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।